আমার লাস্ট স্টুডিও ট্যুরের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আমি ভিডিওগুলো রেকর্ড করি এবং সেখানে দেখিয়েছিলাম ডিরেক্টলি ক্যামেরা থেকে কীভাবে আমার কম্পিউটারে ভিডিওগুলো রেকর্ড করি। সেটা দেখে অনেকেই জানতে চেয়েছেন আসলে প্রসেসটা কী, কীভাবে আমি এই কাজটা করি। আজকের ভিডিওতে ডিটেলস আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য জেপি স্ক্রিন। এই কাজটা করতে কিন্তু অফকোর্স আপনাকে প্রথমে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো একটা ডিএসএলআর ক্যামেরা, যেটা থেকে আপনি আপনার ভিডিও ফিডটা আপনার কম্পিউটারে সেন্ড করবেন। তো এখন এই ডিএসএলআর ক্যামেরার ভিতরে কিন্তু একটা ঝামেলা রয়েছে, সেটা হলো আপনার যে ডিএসএলআর ক্যামেরা রয়েছে যেটা দিয়ে আপনি ভিডিও করবেন ওইটা আসলে ক্লিন এইচডিএমআই আউট আছে কিনা। আপনারা যদি ক্লিন এইচডিএমআই আউট ব্যাপারটা না বুঝে থাকেন, আপনারা এখন আমাকে যে ভিডিওটাতে দেখছেন এইটা হলো ক্লিন এইচডিএমআই আউট একটা ভিডিও। এখানে কোনো ডিফারেন্ট ইনফরমেশন নেই। আমি যদি আপনাদেরকে দেখাই, এখন কিন্তু এইখানে আপনারা ডিফারেন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন, শাটার স্পিড কত আছে, আইএসও কত আছে, সকল ইনফরমেশন ক্যামেরার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে। তো আপনাদের ভিডিওতে যদি এই লেখাগুলো থেকে থাকে তাহলে কিন্তু ওই ভিডিওটা দেখতে আসলে ভালো লাগবে না। দেন কিন্তু আপনাকে অ্যাগেন ক্রপ করতে হবে, আপনার ভিডিওর অনেক এফেক্টিভ যে অংশ সেটা কিন্তু বাদ পড়ে যাবে। এর জন্য আপনার ক্যামেরার এই ফিচারটা থাকতে হবে যাতে করে আপনি এই ইনফরমেশনগুলো টার্ন অফ করে রাখতে পারেন। সনি ক্যামেরায় বিশেষ করে আলফা সিরিজের যে ক্যামেরাগুলো রয়েছে প্রত্যেকটাতে এই ফিচার রয়েছে। ক্যাননের কথা যদি বলি 200D, 250D, M50 এই ক্যামেরাগুলোতে কিন্তু রয়েছে, এবং এর নিচের যে ক্যামেরাগুলো সেই সম্পর্কে আমার আইডিয়া নেই, কারণ আমি ওগুলো ব্যবহার করছি না। আপনি যে ক্যামেরা ব্যবহার করছেন ওইটার ইনফরমেশনটা আপনি দেখে নেবেন, ওইটা আসলে ক্লিন এইচডিএমআই আউট আছে কিনা। অনেকগুলোতে ক্যামেরায় দেখা যায় যে এইচডিএমআই যে পোর্ট সেটা কিন্তু থেকে থাকে, কিন্তু সেই এইচডিএমআই পোর্ট দিয়ে অ্যাকচুয়াল যে ক্লিন এইচডিএমআই একটা আউট সেটা আপনি পাবেন না। অনেক সময় দেখা যায় ওই ক্যামেরায় শুধুমাত্র আপনার যে ভিডিও প্লেব্যাক কিংবা আপনি কোনো ফটোস প্লে করলেন সেটার যে স্লাইড শো ওইটা আপনি ওই এইচডিএমআই আউট দিয়ে দেখতে পাবেন, যাতে করে টেলিভিশন কিংবা বড় স্ক্রিনে আপনি ক্যামেরা থেকে ডিরেক্টলি ভিডিওগুলো দেখতে পারেন। এর জন্য ওই ফিচারটা দেয়া থাকে। সো সাধারণত দেখা যায় যে একটু ভালো মানের যে ক্যামেরাগুলো রয়েছে কিংবা নতুন যে ক্যামেরাগুলো রয়েছে ওইটাই এই ফিচারটা দেয়া থাকে। এরপরে আরেকটা জিনিসের আপনার দরকার হবে, সেটা হলো একটা কেবল। দেখা যায় এক এক ক্যামেরায় আসলে এইচডিএমআই যে পোর্ট সেটা এক এক ধরনের থাকে। যেরকম আমার যে ক্যামেরা রয়েছে এখানে মাইক্রো এইচডিএমআই পোর্ট ব্যবহার করা হয়েছে ক্যামেরায়, এবং আমার এই সাইডে যেখানে আমি কম্পিউটার ইনপুট করবো ওইখানে আমার ফুল সাইজ এইচডিএমআই দরকার। সো আমি মাইক্রো এইচডিএমআই টু ফুল সাইজ এইচডিএমআই একটা কেবল কিনে নিয়েছি, সেটা ব্যবহার করছি। তবে এইখানে আপনার একটু বেটার কোয়ালিটির কেবল ইউজ করা ভালো। মোটামুটি যদি 1-1.5 হাজার টাকা দিয়ে আপনি একটা ভালো কোয়ালিটির কেবল কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে না। নর্মাল যদি চিপ কেবল কিনেন সেটা কয়েকদিন পরপরই আসলে নষ্ট হয়ে যায় কিংবা সিগন্যাল লস হয়, অনেক প্রবলেম দেখা যায়। এর জন্য আমি সাজেস্ট করবো আপনারা ভালো কোয়ালিটির একটা কেবলে ইনভেস্ট করতে পারেন। অনেক ক্যামেরায় মিনি এইচডিএমআই পোর্ট থাকে, তো আপনাদের ক্যামেরায় কী পোর্ট রয়েছে এইচডিএমআই সেটা আপনারা চেক করে নেবেন, তাতে করে কিন্তু আপনাদের এক্স্যাক্ট যে কেবল সেটা আপনারা কিনতে পারবেন। অনেক সময় কনভার্টার ব্যবহার করেও সেম কাজটা করা যায়, তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে কনভার্টার না ব্যবহার করে আপনারা সরাসরি আপনাদের ক্যামেরায় যে পোর্টটা রয়েছে সেই পোর্ট থেকে অ্যাকচুয়াল ফুল যে এইচডিএমআই ওইরকম একটা কেবল কিনে নেবেন। এতে করে বারবার সেই আসলে খোলা লাগানোর ঝামেলা থাকে না, এবং যখন আপনি কনভার্টার ব্যবহার করছেন ওইটাতে কিন্তু আপনার ক্যামেরার উপরে ওই পোর্টের উপর স্পেশালি বেশি প্রেশার পড়ে, আপনার ক্যামেরার যে পোর্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমি সাজেস্ট করবো ভালো কোয়ালিটির ফ্লেক্সিবল একটা আপনারা এইচডিএমআই কেবল ব্যবহার করবেন, এতে করে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। ধরলাম আপনার ক্যামেরায় আপনি চেক করেছেন ক্লিন এইচডিএমআই আউট যে ফিচার সেটা আপনার ক্যামেরায় রয়েছে। এখন কি করতে হবে, এই এইচডিএমআই আউট দিয়ে যে ভিডিও সিগন্যালটা বের হচ্ছে এটাকে আপনার কম্পিউটারে নিতে হবে। ডিরেক্টলি তো আপনার কম্পিউটারে ওই এইচডিএমআই ইনের একটা কোনো পোর্ট থাকে না। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ক্যাপচার কার্ড ব্যবহার করতে হবে। আমি যেটা ব্যবহার করছি এটা হলো এলগাটো ক্যামলিঙ্কের একটা ক্যাপচার কার্ড। তো এইটা একটু ভালো মানের ক্যাপচার কার্ড, এটার দাম মূলত 9-10 হাজার টাকার মতন। এর চেয়েও ভালো মানের ক্যাপচার কার্ড রয়েছে, অনেকগুলো ক্যাপচার কার্ড রয়েছে যেগুলোতে আসলে মাল্টিপল ইনপুট থাকে। আপনি যদি প্রফেশনাল লেভেলের কাজ করতে চান, একসাথে অনেকগুলো ক্যামেরা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাকম্যাজিকের 8M মিনি কিংবা 8M মিনি প্রো এই যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। এবং সেটার যে সুবিধা, আপনার কম্পিউটার দরকার নেই, সরাসরি সেখানে কিন্তু আপনার হার্ড ডিস্ক ব্যবহার করে আপনি রেকর্ড করতে পারবেন যদি ব্ল্যাকম্যাজিকের 8M মিনি প্রো যে ডিভাইসটা রয়েছে ওইটা আপনি কিনে থাকেন। আবার অনেক সময় দেখা যায় অনেকগুলো এক্সটার্নাল স্ক্রিন থাকে, যেরকম অ্যাডোমস নিনজা 5, ওই স্ক্রিনে আপনার আসলে ফিচার থাকে, আপনি ডিরেক্টলি সেই যে ডিসপ্লেটি আপনি ব্যবহার করছেন এক্সটার্নাল ওইটাই হার্ড ডিস্ক কানেক্ট করে রেকর্ড করতে পারেন। যাই হোক, আমাদের ওই ফিচার দরকার নেই, আমাদের কম্পিউটারে রেকর্ড করতে হবে। তো কম্পিউটারে রেকর্ড করার জন্য একটা ক্যাপচার কার্ড দরকার হবে। আমি যেটা ব্যবহার করছি এটা 10 হাজার টাকার একটা ক্যাপচার কার্ড। আপনার যদি এই বাজেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইনিজ যে ক্যাপচার কার্ড সেগুলো ব্যবহার করতে পারেন। সেটারও একটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আমি উপরে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং আমি যেটা ব্যবহার করছি এলগাটো ক্যামলিঙ্ক সেটারও একটা রিভিউ আছে, আমি উপরে দিয়ে দেবো, আপনারা যদি চান সেটা দেখে নিতে পারেন। তো এই ক্যাপচার কার্ডে আপনার যে ক্যামেরার এইচডিএমআই আউট রয়েছে সেটা আপনার ক্যাপচার কার্ডের যে ইনপুট রয়েছে ওই জায়গায় সংযুক্ত করতে হবে।
তাহলে করে আপনার ক্যামেরার যে HDMI সিগন্যালটা আপনার কম্পিউটার পর্যন্ত চলে যাচ্ছে। এখন ওইটাকে আসলে গ্র্যাব করার জন্য একটা সফটওয়্যার দরকার হবে। আপনি যদি এলগাটো ক্যামলিঙ্ক ব্যবহার করেন, তাদের নিজস্ব একটা সফটওয়্যার রয়েছে যেটায় আপনি হাই কোয়ালিটিতে ভিডিওগুলো আসলে রেকর্ড করতে পারবেন। আমি যেটা করি, এলগাটোর যে ক্যামলিঙ্কের যে সফটওয়্যার রয়েছে সেটাই আমি ব্যবহার করছি। এখন আমার যে ভিডিওটা রেকর্ড হচ্ছে ওই সফটওয়্যারে কিন্তু রেকর্ড হচ্ছে, আপনারা কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন। আমি চেক করে দেখেছি, আমরা যখন ক্যামেরায় ডিরেক্টলি রেকর্ড করি এবং এই যে রেকর্ডিং, এই কোয়ালিটির কিন্তু তফাৎ নেই, মোটামুটি সিমিলার কোয়ালিটির একটা ভিডিও আমি ক্যামলিঙ্ক দিয়ে পাচ্ছি। তো আপনি যদি চায়না যে ক্যাপচার কার্ডগুলো রয়েছে ওইগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে হয়তো আপনি কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ করতে হবে, তবে অত যে কম্প্রোমাইজ করতে হবে সেটাও না। আমি একটা উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা চায়না যে ক্যাপচার কার্ড রয়েছে সেটা ব্যবহার করে আমি রেকর্ড করেছিলাম। আপনারা কোয়ালিটিটা দেখলে পরে আসলে আন্দাজ করতে পারবেন। আসলে আপনি যখন রেকর্ড করছেন হয়তো কোয়ালিটিটা একটু খারাপ মনে হচ্ছে, তবে ইউটিউবে যখন আপলোড করছেন সেটা যখন কম্প্রেশনের মধ্যে দিয়ে যায়, ওই জায়গায় কিন্তু আপনার কোয়ালিটি যে খারাপ ছিল ওই জিনিসটা বোঝা যায় না। আলটিমেটলি যে ক্যামলিঙ্ক দিয়ে যেটা রেকর্ড করছি, ক্যামেরা দিয়ে যেটা রেকর্ড করছি, কিংবা চায়না ক্যাপচার কার্ড দিয়ে যেটা রেকর্ড করছি, যখন ইউটিউবে আপলোড করি কম্প্রেস হয়ে ভিডিওর যে কোয়ালিটি মোটামুটি একই রকম মনে হয়। তবে আপনি যদি সরাসরি কম্পিউটারে দেখেন, লাইভ প্লেব্যাক করে দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন নর্মালি ক্যামলিঙ্ক কিংবা ক্যামেরায় আমরা যেরকম কোয়ালিটি পাই, চায়না যে ক্যাপচার কার্ডগুলো রয়েছে সেগুলোতে ওইরকম কোয়ালিটি পায় না। তো চায়না ক্যাপচার কার্ডে আপনি কীভাবে রেকর্ড করবেন, ওইটার জন্য কিন্তু আপনি কোনো সফটওয়্যার আলাদাভাবে পাচ্ছেন না, আপনাকে থার্ড পার্টি ব্যবহার করতে হবে। আপনি যদি চান VLC রেকর্ড যে প্লেয়ার রয়েছে সেটাই রেকর্ডিং ফিচার রয়েছে, সেটা ব্যবহার করে রেকর্ড করতে পারেন। আমি যেটা করি OBS ব্যবহার করি। OBS-এ আপনাকে জাস্ট নতুন একটা ক্যাপচার ডিভাইস অ্যাড করতে হবে এবং ক্যাপচার ডিভাইস থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার যে চায়না ক্যাপচার কার্ড রয়েছে, যেটা USB ডিভাইস হিসেবে আসলে শো করবে, ওটাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনার ভিডিওটা ওখানে দেখতে পারবেন। তবে এটা কিন্তু অডিওটা অটোমেটিক্যালি আসে না, যেরকম ক্যামলিঙ্কে আমি যদি ক্যাপচার ডিভাইস সিলেক্ট করে দিই, ভিডিও অডিও একই সাথে আসে। চায়নার যেটা ব্যবহার করি ওইখানে কিন্তু অডিওটা সেপারেটলি আবার অ্যাড করতে হবে। আপনার অডিও ক্যাপচার ওই জায়গা থেকে অ্যাগেন আপনার USB যে ডিভাইস রয়েছে সেটা সিলেক্ট করে দিলে আপনার যে HDMI ক্যাপচার কার্ড দিয়ে যে অডিওটা আসছে সেটাও ক্যাপচার হবে। তো এইভাবে OBS ব্যবহার করে আপনারা রেকর্ড করতে পারেন। তবে OBS দিয়ে যখন রেকর্ড করবেন তখন অবশ্যই রেকর্ডিংয়ের যে আউটপুট রয়েছে ওই জায়গায় গিয়ে আপনাদের যে বিট রেট রয়েছে সেটাকে ইনক্রিজ করে দেবেন। নর্মাল স্ক্রিন রেকর্ডে আমাদের অত বেশি বিট রেট দরকার হয় না, তবে আপনি যখন ভিডিও রেকর্ড করছেন এই ধরনের, সেক্ষেত্রে কিন্তু আপনার বিট রেটটা একটু বেশি ভালো হলে ওইটা দেখতে ভালো লাগবে। সো ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদের যে বিট রেট সেটা মোটামুটি 50 Mbps এর মতো রাখতে পারেন, কিংবা যদি আপনার ক্যামেরা হায়ার কোয়ালিটিতে দিতে পারে 100 Mbps যে ফিচার সেটা থেকে থাকে, সেক্ষেত্রে 100 Mbps দিয়েও আপনারা রেকর্ড করতে পারেন। সাইজটা একটু বড় হবে, তবে আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু ওই জায়গায় একটু বেটার পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যে ভিডিও রয়েছে সেটা সরাসরি কীভাবে আপনারা কম্পিউটারে রেকর্ড করবেন। এটা আসলে কিন্তু খুবই হ্যান্ডি একটা ফিচার, স্পেশালি যারা ডেইলি ভিডিও তৈরি করেন কিংবা যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন। আমরা যখন ভিডিওটা রেকর্ড করি সেটা যদি সরাসরি কম্পিউটারে রেকর্ড করতে পারি, ওইটা কিন্তু সেভ হয়ে থাকে। আমাদের ভিডিওটা রেকর্ডিং কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে কিন্তু আমরা এডিটিং প্রসেসে যেতে পারি, আমাদের ট্রান্সফার করার যে এক্সট্রা একটা হ্যাসেল সেটা নিতে হয় না। তো আপনারা যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, আমার মতো টিউটোরিয়াল টাইপের ভিডিও তৈরি করেন, আপনারা ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন। আশা করি আপনাদের যে কাজের গতি সেটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.